নমস্কার বন্ধুরা, স্বাগতেস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট চিকেন, যেটা তোমরা পোলাও, রাইস, রুটি, লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করতে পারবে। খেতেও দুর্দান্ত হয়েছিল। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে আমরা একটা পেস্ট করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। 500 গ্রাম আমি এখানে চিকেন নিয়েছি, যার মধ্যে একটা গোটা লেবু দিয়ে দেবো। যেহেতু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেবো না, তাই লেবুর পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন আর 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এবার ভালো করে হাতে করে মিশিয়ে নেব বা মেখে নেব চিকেনটাকে। এই হোয়াইট চিকেনটা খেতে খুবই ভালো হয়েছিল, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। মাংসটা ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমাদের সাদা তেলে করতে হবে। এটা রাইস ব্র্যান অয়েল, তাই জন্য একটু লালচে আছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলটা ভালো করে গরম করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, চালমগজ, পোস্ত, কাজু বাদাম সব একসাথে যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। মিডিয়াম থেকে হাই ফ্লেমে কষিয়ে নেব। এটা খুব বেশি ছিটবে, তাই জন্য ঢাকা দিয়েই তোমরা করো। মশলাটা দেখো কষে গেছে, তেল ছেড়ে গেছে। উপর দিয়ে কটা 3-4টে লেবুর পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষে যাবে, একদম কাঁচা গন্ধই বেরোবে না, তখন আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করব। তো মশলাটা কষে যাওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মাংসটা একটু সাদা হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা দেখো সাদা হয়ে গেছে, অনেকটাই কষে গেছে আর অনেকটা বেশ জল ছেড়ে গেছে মাংস থেকে। দিয়ে দেবো এর মধ্যে আমরা ধনে আর জিরের গুঁড়ো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। চাইলেই তোমরা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো। এছাড়া একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যেহেতু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই খুব বেশি সময় লাগেনি, মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। আবারও আমরা ঢাকা দিয়ে দেব। তার আগে একটু 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিট লো হিটে, মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাওয়া অবধি। তাহলে আমাদের হোয়াইট চিকেন কারিটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। দুপুরবেলায় বা রাত্রেবেলায় রুটি, লুচি, পরোটা বা রাইসের সাথে পরিবেশন করতে পারবে। খুবই ভালো হয়েছিল খেতে। একবার অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।